যদি কারো রিয়েল আইডি থাকে তাকে পাসপোর্ট গ্রিন কার্ড ক্যারি করতে হবে না। সামহাউ পাসপোর্ট আপনার নাই, এখন আপনি আমেরিকার অন্য স্টেটে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, তখন আপনি উইদাউট রিয়েল আইডি করতে পারবেন না। আপনার এগেনস্টে কোনো ধরনের ব্যাড কোনো টেররিস্ট সংগঠনের সাথে আপনি জড়িত না, অথবা আপনার নাম ওই লিস্টে নাই। জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর, হোমল্যান্ড সিকিউরিটি সেটাই চাচ্ছে যে একটা কাস্টমার বা এনি পার্সন যখন ট্রাভেল করবে হি ইজ সেফ। ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় তো ওরা এই জিনিসগুলো যাচাই করছে, বাট এখন নতুন করে কেন যাচাই করতে হলো? ফরেন যারা রয়েছে এই দেশে আসছে, ভিজিটে হোক বা যেভাবেই হোক, তারা যদি 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন না করে, সেক্ষেত্রে তাদের বললো তাদেরকে জরিমানা করা হবে বা তাদেরকে বিভিন্ন রকমের জবাবদিহিতে আনা হবে। মে 7 আমরা জানি যে রিয়েল আইডি ডেডলাইন, মানে এরপর থেকে ডোমেস্টিকে কেউ ফ্লাই করতে পারবে না উইদাউট রিয়েল আইডি। এই রিয়েল আইডি ব্যাপারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? কারণ হচ্ছে আসলে এই সামনে হচ্ছে সামার, একটা ট্রাভেল মৌসুম, মানে আপনাদের জন্য খুবই বিজি একটা মৌসুম আসছে। তো এই মুহূর্তে এই রিয়েল আইডির ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ শান্তর আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। যদি কারো রিয়েল আইডি থাকে তাকে পাসপোর্ট গ্রিন কার্ড ক্যারি করতে হবে না। যদি আপনার সামহাউ পাসপোর্ট আপনার নাই, এখন আপনি আমেরিকার অন্য স্টেটে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, তখন আপনি উইদাউট রিয়েল আইডি করতে পারবেন না। যদি রিয়েল আইডি থাকে তাহলে আপনার পাসপোর্ট লাগবে না। সামহাউ আপনি রিয়েল আইডি করতে পারেন নাই বা করেন নাই, ইয়েস, আপনি পৃথিবীর যে কোনো দেশে পাসপোর্ট দিয়েও ট্রাভেল করতে পারবেন। মানে দ্যাট মিনস এরকম না যে আমার রিয়েল আইডি নাই, আমার কি ট্রাভেলিং কি কমপ্লিটলি বন্ধ? না, বন্ধ না। অবশ্যই আপনি ট্রাভেল করতে পারেন, বাট তখন আপনি কি আপনার পাসপোর্ট ক্যারি করতে হবে, সেটা বাংলাদেশি পাসপোর্ট হোক, ইউএস পাসপোর্ট হোক, আদার কান্ট্রি, এনি পাসপোর্ট আপনি ক্যারি করবেন, ওই পাসপোর্ট দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। তাহলে রিয়েল আইডি করার জন্য গভর্নমেন্ট, আমরা দেখলাম যে ক্রিস্টিনা ওমি, হোমল্যান্ড সিকিউরিটি, উনি বারবার তার টুইটার এক্স হ্যান্ডেল বারবার বলছেন এক্স হ্যান্ডেলে যে আপনাকে রিয়েল আইডি বানাতে হবে, এবং তারা এর পেছনে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, যেমন একজন এলিয়েনকে বা আমেরিকার যে বাসিন্দা তার রেসিডেন্সিয়াল আইডেন্টিটি করার জন্য সব। তো আপনি যেটা বললেন যদি সম্ভবই হয়, তাহলে এটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কেন? যেন আমরা যেটা আপনাকে একটু তথ্য দিই যে আগামী 1 থেকে 2 মাস, সম্ভবত 2 মাসের মতো আপনি ডিএমভিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি নেই, তার মানে প্রচুর চাপ পড়ছে। তাহলে আপনি মানে বলছেন যে এটা ছাড়া আসলে বিকল্প কি হতে পারে যদি কারো এই মুহূর্তে না? রাইট, অ্যাগেন হোমল্যান্ড সিকিউরিটি যেটা চাচ্ছে আপনাকে, আপনি যখন ট্রাভেল করবেন আপনার বৃত্তান্তটা যেন আগেই ওদের কাছে থাকে, আপনি কোনো ধরনের ব্যাড পিপল কি না, আপনার এগেনস্টে কোনো ধরনের কোনো, যদি আরো ক্লিয়ার করে বলি যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে আপনি কোনোদিন জড়িত ছিলেন কি না, ওরকম কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আপনার আদৌ কোথাও কোনো যোগাযোগ ছিল কি না, দ্যাটস হোমল্যান্ড সিকিউরিটি ওয়ান্টস টু ভেরিফাই ইট। আপনার অ্যাড্রেসে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ওরা আগেই নিয়ে নিতে চাচ্ছে, লেটস সে এবিসিডি সামবডি কালকে ট্রাভেল করবে, ঠিক আছে। এখন যদি আপনার রিয়েল আইডি থাকে এবং রিয়েল আইডি যখনই ওরা স্ক্যান করবে আপনার অল ইনফো ওর কাছে চলে আসছে, বিকজ আপনি অল ইনফো ডিএমবিতে অলরেডি আপনি দিয়ে আসছেন। সেটা আপনার বিলিং অ্যাড্রেস দিচ্ছেন, প্রুফ অফ অ্যাড্রেস আপনি দিচ্ছেন, আপনার স্ট্যাটাস আপনি দিচ্ছেন, আপনি নাগরিক অথবা এদেশের নাগরিক না, হোয়াটএভার আপনি। মানে আপনি তাহলে এটি একটু যদি বলতেন যে রিয়েল আইডি বানানোর জন্য চেকলিস্ট গুলো কি কি প্রয়োজন হচ্ছে? ওকে, আপনি এনি প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে দিতে হবে। ওকে, আপনার যদি ইউএস পাসপোর্ট হয় আপনি ইউএস পাসপোর্ট নিয়ে যাবেন, যদি আপনার গ্রিন কার্ড হয়ে থাকে আপনি আপনার গ্রিন কার্ড নিয়ে যাবেন, ডিএমবির যে রেগুলার আইডি থাকে যদি থাকে সেটা স্টেট আইডি, ড্রাইভার লাইসেন্স হোক, ওগুলো আপনি নেবেন। প্রুফ অফ অ্যাড্রেসের জন্য এনি একটা ইউটিলিটি বিল আপনি নেবেন। আচ্ছা, দেন ওরা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, আপনি জমা দিলে ইনস্ট্যান্ট চেক হয়ে যাচ্ছে তা না, ওরা আপনার সময় নেবে, বাই মেলে করে ওরা রিয়েল আইডি আপনাকে পাঠাবে, বাট ওরা বাই দিস আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে। লেটস সে এক্সাম্পল এবিসিডি সামবডি, কেউ, ঠিক আছে, সে জানে না তার নামের সাথে সময়ে কোনো ব্যাড লিঙ্ক, কোনো লোক তার সাথে রিলেটেড কি না, দ্যাটস দে ওয়ান্ট টু মেক শিওর যে আপনার এগেনস্টে কোনো ধরনের ব্যাড কোনো টেররিস্ট সংগঠনের সাথে আপনি জড়িত না, অথবা আপনার নাম ওই লিস্টে নাই। জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর, হোমল্যান্ড সিকিউরিটি সেটাই চাচ্ছে যে একটা কাস্টমার বা এনি পার্সন যখন ট্রাভেল করবে হি ইজ সেফ। তার মানে হচ্ছে আপনি বলছেন শুধুমাত্র যারা রেসিডেন্ট অথবা পাসপোর্ট রয়েছে, এর বাইরেও তো অনেক বড় একটা সংখ্যক মানুষ এখানে রয়েছে, তাদের আসলে কি হবে? তাদের জন্য তারাও তো রিয়েল আইডি করার জন্য, যেমন আমরা পারবে সেম থিং, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার যে আইডি আছে আপনি আইডি নিয়ে যাবেন। যাদের পাসপোর্ট নেই এখন, না না ইউএস পাসপোর্ট বলি নাই, আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে জানা। আচ্ছা, হ্যাঁ না, বাংলাদেশের পাসপোর্ট জানা আপনার জন্য, ইভেন আপনার গ্রিন কার্ড নাই স্টিল জানা।
এবং ঠিক আছে? আমরা জানি যে অনেক বড় একটা সংখ্যক মানুষ ওয়ার্ক অথরাইজেশন নিয়ে কাজ করে, Yes, তারাও পারবে, তারাও পারবে, বাট আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস নিতে হবে। ওকে, ঠিক আছে, যে আপনি যে জায়গায় থাকেন রেসিডেন্ট একটা প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে নিতে হবে সাথে। তো সেক্ষেত্রে যে রেগুলার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যে আইডি রয়েছে, তার সঙ্গে এই রিয়েল আইডি বেসিক পার্থক্যটা আসলে কোথায়? কারণ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় তো ওরা এই জিনিসগুলো যাচাই Right. করছে, বাট এখন নতুন করে কেন যাচাই করতে হলো? যখন আপনাকে প্রথমে ড্রাইভার লাইসেন্স দেওয়া ছিল তখন সেটা কিন্তু আপনার হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে ছিল না, আচ্ছা, অনলি ডিএমবির আন্ডারে ছিল। এখন আপনি থাকতেছেন ডিএমবি তে, বাট উইথ হোমল্যান্ড সিকিউরিটি। মানে কানেক্ট হচ্ছে। ইয়েস, হোমল্যান্ড সিকিউরিটি আপনার তথ্য যাচাই বাছাই করার পরে সে ডিএমবি কে দিবে, ডিএমবি আপনাকে দিচ্ছে। আগে ছিল অনলি বাই ইটসেলফ ডিএমবি। আমরা যে ড্রাইভার লাইসেন্স নেই ওর স্টেট আইডি নেই, বাই ইটসেলফ ডিএমবি ওন। নাও আপনার রিয়েল আইডি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে হোমল্যান্ড সিকিউরিটি হ্যান্ড ওভার করবে ডিএমবি কে, ডিএমবি আপনাকে দিবে। তো তার মানে হচ্ছে যে এটা তো একটা লম্বা একটা সময়ের মধ্যে ইয়েস, সেজন্য আপনি ডিলে হচ্ছে, সেজন্য লম্বা লাইন, যেটা আপনি বললেন একটু আগেই যে কারো 2 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। গত 6 মাস যাবত এরকমই ছিল, লাইক সো মেনি পিপল দে ওয়ান্ট ইট, হিউজ পিপল। না, সেক্ষেত্রে আপনারা যারা এই ট্রাভেলের কাজগুলো করছেন বা আপনারা যারা টিকিট করছেন, তা আপনারা কি মে 7 এর পরে কি আপনাদের কনজিউমারকে যারা আপনার কাস্টমারকে কি আপনারা বলছেন যে রিয়েল আইডি ছাড়া আপনি ট্রাভেল করতে? আমরা বলি দুইটাই, যদি আপনার রিয়েল আইডি থাকে বেস্ট, যদি না থাকে আপনি আপনার পাসপোর্ট সাথে ক্যারি করবেন, পাসপোর্টে আপনি ট্রাভেল করতে পারবেন। সামহাও আমাকে যেতে হবে, এক্সাম্পল এখন আমি রিয়েল আইডি এখনো পাই নাই, হয়তো সময় লাগবে, আমি কি ট্রাভেল করবো না? অফকোর্স করবেন, আপনার পাসপোর্ট আপনার সাথে রাখেন, পারবেন। তার মানে হচ্ছে এবং আমরা যেটা দেখলাম, এবং আপনার রেগুলার আইডি যেটা, সেটার সঙ্গে যে রিয়েল আইডিতে স্টার একটা যুক্ত থাকবে, Yes. সেটার সঙ্গে সেটাই মানেই হচ্ছে আপনি বলছেন হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে ভেরিফাইড করে তারপরে সেটা হচ্ছে। এটা তো গেল একটা অংশ, এবং আমরা জানি যে এই জিনিসগুলো নতুন না, এগুলো এটা 2005-এর একটা আইন, অনেক লম্বা একটা সময় দিয়েছিল এটা ঠিক করার জন্য, যদিও বা এখন খুব 11th আওয়ারে আসছে বলে এটা খুব আলোচিত হচ্ছে। সেই সঙ্গে আরেকটা জিনিস আলোচিত, যেমন ফরেন যারা রয়েছে এই দেশে আসছে, ভিজিটে হোক বা যেভাবেই হোক, তারা যদি 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন না করে, সেক্ষেত্রে তাদেরকে জরিমানা করা হবে বা তাদেরকে বিভিন্ন রকমের জবাবদিহিতে আনা হবে। সেই ব্যাপারটা যদি একটু বলতেন। ওকে, ধন্যবাদ আবার আপনাকে। আগে আমরা আসা সাধারণত 6 মান্থের ভিসা দেয়, কারো 90 ডেজেরও দেয়, ইভেন কারো 30 ডেজেরও দেয়। নাও এ ডেজ, হ্যাঁ, ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। সো লেটস সে এক্সাম্পল, আপনাকে ভিসা দিয়েছে 6 মান্থ, ইন জেনারেল আপনি 30 ডেজ থাকবেন। কোনো কারণে যদি আপনি 30 ডেজের বেশি থাকেন, গভর্নমেন্ট জানতে চাচ্ছে আপনার ইনফো, আপনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন, ঠিক আছে, আপনার হাইট, আপনার ওয়েট, আপনি কে, আপনি দেখতে কেমন, মানে সোজা কথা আপনি স্ট্রাকচার গভর্নমেন্ট রাখতে চাচ্ছে। আপনি যখন এই দেশে ঢুকলেন, যদি কোনোদিন গভর্নমেন্ট চায় যে যদি আপনার ফুল স্ট্রাকচার গভর্নমেন্টের কাছে না থাকে, হয়তো আপনাকে পাওয়া বা ধরা ডেফিনেটলি পারবে, বাট ওদের জন্য একটু সময় সাপেক্ষ। ওরা চাচ্ছে যে আপনার ওরা নিয়ে নেবে। না, সেই ক্ষেত্রে তো তারা ইমিগ্রেশনের সময়ও তো এগুলো কি নিয়েছিল, তারপর আবার নতুন করে ইমিগ্রেশন ওই জায়গায় আপনি ডিটেইলস দেন না, আপনি কোন অ্যাড্রেসে আছেন, আপনার কোথায় কি কি আছে, এই প্রশ্নগুলো অনেকের মধ্যে রয়েছে, কিছু মিসিং আছে। যেহেতু এখন আপনার আপডেট, আপনি লেটস সে আমি এই দেশে 25 দিন আগে আসি, এক্সাম্পল, আমি কোনো না কোনো অ্যাড্রেসে আসি, ওকে, সেই অ্যাড্রেসটা ওরা চাচ্ছে যদি আমার মাধ্যমে কোনো ধরনের অবৈধ কিছু ঘটে, যেন আমাকে অ্যাড্রেসটা ওরা পিক করতে পারে। দ্যাটস দ্য ওয়ান ইট। তার মানে সবকিছুর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে মানে একটা লোককে খুঁজে বের করা যাতে তাদের জন্য সহজ হয় এবং তারা একটা স্ট্রাকচারে আনতে চায়, এবং আপনার ফোন নাম্বারটা যেন আপডেট থাকে, ওকে, ওরা যদি লাগে যেন আপনার ট্র্যাক করতে পারে। আচ্ছা, জাস্ট ইমিগ্রেশন চাচ্ছে আপনাকে, আপনি যেদিকেই থাকেন নো ম্যাটার হোয়াট, যেন আপনাকে সহজে ওরা খুঁজে বের করতে পারে। না, এর মধ্যে অনেকে তো এটা আসলে বুঝতে পারেনি বা অনেকে করেনি, তারা আসলে এখন কি করবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল করা উচিত। আবার নতুন বিকজ উনি যদি না করে ইন ফিউচারে, লেটস আপনি চলে যাচ্ছেন, আইদার আপনি আসবেন, তখন তো আপনাকে আটকাবে যে তুমি আইন ভঙ্গ করেছো, তোমাকে হবে না। আচ্ছা, তোমার করা উচিত ছিল, তুমি গভর্নমেন্টের ল ফলো করে নাই, আইন মানো নাই তুমি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।